এক্সট্রা ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদেরকে লাইফ সাইন্স থেকে মোট নিয়ার অ্যাবাউট 34টা কোশ্চেন আলোচনা করবো। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, এই প্রশ্নগুলো ঢুকে নাও, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক জিএনএম, এনএম, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষাতে হেল্প হবে, কারণ জিকেটা সমস্ত পরীক্ষাতে এসে থাকে। তো আজকের প্রশ্নগুলো বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটার উপর ভিত্তি করে রয়েছে। আর যারা আগে ক্লাসগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগে ক্লাসগুলো অবশ্যই ভিজিট করে। প্রথম প্রশ্নটা হচ্ছে, জলের সর্বোচ্চ ঘনত্ব হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই উষ্ণতায় কেন সর্বোচ্চ হয়? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলো, হাইড্রোজেন হলো যে বন্ধনগুলো থাকে জলের, মানে H2O এই জলের সংকেত, সেখানে হাইড্রোজেন বন্ধনগুলো সর্বোচ্চ সন্নিবিষ্ট হয়, মানে কাছাকাছি এসে, সেই জন্য এই উষ্ণতাতে জলের ঘনত্ব সর্বাধিক হয়। আর জলের এই হরমোনটাকে কী বলা হয়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। নেক্সট হচ্ছে, বাতাসে সর্বাধিক কোন গ্যাস থেকে? নাইট্রোজেন থাকে। আর বাতাসে অক্সিজেন থাকে 1%, কার্বন ডাইঅক্সাইড থেকে 0.03%। নাইট্রোজেন বাতাসে কী করে? এটা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। সবচেয়ে হালকা গ্যাস হলো লিথিয়াম, জলের চেয়েও হালকা। গ্রুপ অনেকই ধাতু লাগে, খাদ্য ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো খাদ্য ধাতুর উদাহরণ। তারপরে হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। আর সবচেয়ে হালকা, এমনি বুঝতে পারলে সবচেয়ে হালকা গ্যাস তাহলে হবে লিথিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে হিলিয়াম। আর সবচেয়ে হালকা মৌল বললে হবে হাইড্রোজেন। সূর্যের শক্তি উৎপন্ন হয় সংযোজনের মাধ্যমে বা ফিউশনের মাধ্যমে। নিউক্লিয় বোমা, চুল্লি ও পারমাণবিক বোমা এগুলো তৈরি হয় হচ্ছে বিভাজন বা ফিউশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে একটা অঙ্ক রয়েছে, এখানে আমি অঙ্কটা পুরো লিখিনি, অল্প লিখেছি। এম মানে ভর হবে 2 কেজি, ফোর্স 5 নিউটন, ত্বরণ কত? এই সূত্র, নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে আমরা জানি F = ma, বল = ভর ইন্টু ত্বরণ। সেক্ষেত্রে সেই সূত্র অনুযায়ী ত্বরণ বের করলে হবে 2.5 m/s²। তারপর একটু 60 ওয়াট বাল্বের 220 ভোল্ট লেখা থাকলে তড়িৎ প্রবাহ কত? 60 ওয়াট মানে এটা এর পাওয়ার, আর 220 ভোল্ট মানে এটা হচ্ছে ভোল্ট। তো এটাকে বিভব প্রভেদ, ভোল্ট মানে ভি, আমরা বিভব প্রভেদকে ভি দিয়ে হচ্ছে সংজ্ঞায়িত করি, হিসেবে প্রকাশ করি। তো সেই সূত্র অনুযায়ী এখানে প্রথমে P = v²/r, এই সূত্র দিয়ে আর এর মানটা বের করে নিয়েছি। সেখানে আর এর মানটা এসছে যেটা 220 × 11 মানে 11/3, এটা আর এর মান। তারপর হচ্ছে এই সূত্র I = v/r, I মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদ বাই রোধ, সেই সূত্র দিয়ে বের করলে 0.27 অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে 13 নম্বর, সূর্যের আলো তৈরি হয় আলো থেকে তৈরি হয় কোন ভিটামিন ডি। ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি অভাবে ছোটদের রিকেট হয় এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। যেমন সূর্যের সর্বোচ্চ উষ্ণতা পাওয়া যায় শুক্র গ্রহে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রাচুর্যতা বেশি। রক্ত নীল হয় অক্টোপাসে, কারণ এখানে হিমোসায়ানিন থাকে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা হলো = চার্জ বাই সময়। দাহ্য ধাতু কোনটা? সোডিয়াম হলো দাহ্য ধাতু, এটা একটা খাদ্য ধাতু। যেমন গ্যাস জলীয় বাষ্পের সাহায্যে সাথে মিশে যায় ও তারপর ক্ষমতা বজায়, সেটা হাইড্রোজেন গ্যাস। তারপর হচ্ছে জল পরিবহনে গাছের কৌশিকতা প্রক্রিয়াটি সাহায্য করে। জলের পরিবহনে কোন প্রক্রিয়াটি সাহায্য করে? জল পরিবহনে গাছের কৌশিকতা প্রক্রিয়াটি সাহায্য করে। তারপর হচ্ছে 5 মিটার দীর্ঘ তারের রোধ 10 ওহম, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে আরও হলো তারপর হারটা কত হবে? তো প্রথমে রোধ = এখানে অঙ্কটা আমি এটা কি বলে ভুলে গেছি। এটা হলো এই অঙ্কটা তোমরা পরে তোমাদের পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। হ্যাঁ, নেক্সট হচ্ছে 22 নম্বর, একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়ে, মাটিতে পৌঁছানোর পরে বস্তুর বেগ কত হবে? বস্তুর বেগ v² = u² + as। এই যে v² = u² + as, এই সূত্র দিয়ে করলে অঙ্কটা বেরিয়ে, তখন v এর মান 14 মিটার/সেকেন্ড। সর্বাধিক ইলেকট্রোপজিটিভ গ্যাস কোনটা? পটাশিয়াম। সবথেকে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন। ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক, আর ইলেকট্রোনেগেটিভ মানে হলে তড়িৎ ঋণাত্মক। যে স্তন্যপায়ী ডিম পারে এবং বাচ্চাকে স্তন পান করায় ত্বকের মাধ্যমে, সেটা হচ্ছে প্লাটিভাস। সূর্যের আলো থেকে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রং হলো হলুদ। সর্বাধিক দীর্ঘতম ও শক্তিশালী হাড় হলো উরুর হাড়, ফিমার। তড়িৎ বর্তনীর মূল কাজ তড়িৎ শক্তি সঞ্চালন করা। ব্যাঙ প্রাণীর শ্বাস চামড়ার মাধ্যমে হয়। তো লোহার ধাতু উত্তপ্ত করলে রং পরিবর্তন হয়। একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করে এবং প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড হারে ত্বরণ বৃদ্ধি হয়। 3 সেকেন্ড পরে বেগ কত হবে? এটা এই সূত্র দিয়ে করতে হবে। v = u + at, তো u এর মান 5 আর at এ মানে ত্বরণ কত? ত্বরণ যে 2 মিটার/সেকেন্ড ত্বরণ দেবে, তো 2 এখানে মিটার, 2 মিটার/সেকেন্ড হলো ত্বরণ, আর t হলো 3 সেকেন্ড। সেই সূত্র দিয়ে করলে v এর মান বেরোবে 11 মিটার/সেকেন্ড।
নেক্সট হচ্ছে একটি 50 হার্জ এসি বর্তনীতে 0.02 সেকেন্ড সময়ে কত চক্র উৎপন্ন হয়। এভাবে লিখতে পারি আমরা 50 হার্জ = 1 সেকেন্ডে 50টি চক্র, তাহলে 0.2 সেকেন্ড করলে এই 50 × 0.02 ডিভাইডেড বাই হলো 1, এই যোগ এই 1টা। তো এখানে দশমিক উঠানোর জন্য নিচে 100 হবে, তো একটি অ্যান্সার হবে 31। হচ্ছে 33 নাম্বার হচ্ছে মানে অঙ্কটা এরকম ছিল, কোনো গ্যাসের প্রথম অবস্থায় প্রেশার মানে চাপটা দুটোর ক্ষেত্রে এক হবে। V1 মানে আয়তন, প্রথম ক্ষেত্রে আয়তন হবে 4 লিটার এবং টেম্পারেচার বা উষ্ণতা হবে 300 K। তাহলে দ্বিতীয় অবস্থায় হচ্ছে আয়তন কত, যদি দ্বিতীয় অবস্থার পরে গ্যাসটার টেম্পারেচার 600 K হয়। তো সেই আমরা চার্লসের সূত্র অনুযায়ী জানি যখন চাপ স্থির থাকে এখানে V1/T1 V1 V2/T2 এই সূত্রে করলে হবে। এখানে P1টা লিখেছি, এটা আদর্শ গ্যাসের সূত্রটা লিখেছি। এই সূত্র অনুযায়ী করলে ভি এর মান বের হবে, মানে V2 মানে পরের অবস্থায় গ্যাসের আয়তনটা বের হবে 8 লিটার। তারপর হচ্ছে 34 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন হয় হাইড্রের মাধ্যমে। তো আমি আজকে এখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলে রয়েছে কোশ্চেন, তোমাদের সাথে 34টা প্রশ্ন আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমাদের অনেক ধন্যবাদ। কোনো বিষয়ের উপর যদি ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানাতে পারো।